নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। ফের ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখে দিল বিএসএফ। ঘটনায় আহত এক গরু পাচারকারী। কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে এই প্রথম মেরুদণ্ডের মাইক্রো অস্ত্রোপচার সফলভাবে হল। ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের ওপর আঘাতের প্রতিবাদে মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মাথাভাঙা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান। আসছি বিস্তারিত খবরে। ফের ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখে দিল বিএসএফ। ঘটনায় আহত এক গরু পাচারকারী। মঙ্গলবার ভোর রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটার গীতালদহের পঞ্চধ্বজি এলাকায়। জানা গেছে, এদিন পাচারকারীদের 25-30 জনের একটি দল ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 30টি গরু পাচার করার চেষ্টা করছিল। সেই সময় সেখানে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে আসতেই পাচারকারীদের গরু পাচার থামাতে বলেন, কিন্তু পাচারকারীরা তা না শুনে সেখানে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ওপর হামলা করে এবং জোরপূর্বকভাবে গরু পাচার করতে চেষ্টা করে। সেই সময় বাধ্য হয়ে নিজেদের আত্মরক্ষার্থে কর্তব্যরত জওয়ানরা নিজেদের কাছে থাকা পিএজি অর্থাৎ প্যালেট অ্যাকশন গান থেকে প্যালেট ছোড়ে। এরপরেই সেখানে থাকা এক গরু পাচারকারী গুরুতরভাবে আহত হয়। সেখানে কর্তব্যরত বিএসএফের জওয়ানরা মানবিকতার খাতিরে আহত ওই পাচারকারীকে উদ্ধার করে নিজেদের গাড়ি করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। এদিকে বিএসএফ সূত্রে জানা গেছে, ওই ঘটনায় আহত পাচারকারীর নাম সূর্যজিৎ বর্মন। তার বাড়ি পরমানন্দ এলাকায়। ইতিমধ্যে বিএসএফ এর তরফ থেকে তার পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে বলেও জানানো হয়। স্বাভাবিকভাবেই আবারও সীমান্তে বিএসএফ এর ছোড়া প্যালেট গানে আহত এক পাচারকারী। ঘটনায় সরগরম সীমান্ত। ইসিসিএন খবর, দিনহাটা। কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে এই প্রথম মেরুদণ্ডের মাইক্রো অস্ত্রোপচার সফলভাবে হল। এর আগেও 15 জনের অস্ত্রোপচার করা হয়েছে, তবে মাইক্রো করে এই প্রথম। আজ কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিক বৈঠক করে এই কথা জানান হসপিটাল সুপার রাজীব প্রসাদ। তিনি আরও জানান, এই ধরনের অস্ত্রোপচার বেসরকারি জায়গা থেকে করলে তার খরচ আনুমানিক 1.5 লক্ষ টাকা। এখন থেকে এইসব অস্ত্রোপচার হসপিটালে সম্ভব। উল্লেখ্য, মাথাভাঙা শিকারপুর 21 বছর বয়সী রাজু সিংহ প্রায় 1 বছর থেকে টিবি রোগে আক্রান্ত ছিল। পরবর্তীতে হসপিটালে আসলে এবং এমআরআই এর মাধ্যমে জানা যায় তার পিঠে গভীর ক্ষত রয়েছে। পরবর্তীতে হসপিটালে চিকিৎসায় তা পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। মেডিকেল কলেজে এই সুবিধাটা দিতে পারাটা খুবই গর্বের বিষয়। আমাদের ডক্টর সুভাশিস ব্যানার্জি যিনি আছেন অর্থোপেডিক্সের সার্জন, আমরা উনি কাজটা করেছেন। এই জন্যই তোমাদের একটু জানাচ্ছি, যাতে আরও, কেন ডিসেম্বর মাসে আমরা স্পাইন সার্জারি শুরু করেছিলাম, তারপর থেকে এখন অবধি এটা মে মাস শেষ হয়নি, প্রায় 15টা স্পাইন সার্জারি হয়ে গেছে। আর যা ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে 2 বছরের মধ্যে স্পাইনের সমস্যা নিয়ে যারা পেশেন্ট আসছে, এটা খুব খুশির কথা যে তোমাদের মাধ্যমে মেসেজগুলো যাচ্ছে গরিব মানুষের কাছে, আর তারা সেই চিকিৎসা করাতে পশ্চিমবঙ্গ সরকারের যে মেডিকেল কলেজ, যেখানে সব রকম জিনিসপত্র আমরা বিনা পয়সায় দিতে পারছি, সেখানে সেই সুবিধাটা নিচ্ছি। রিসেন্টলি যেটা হয়েছে, একটা 21 বছরের ছেলে, বাচ্চা ছেলে, 1 বছর ধরে টিবির ওষুধ খাচ্ছিল। তার টিবিটা সারছিল না, বরঞ্চ আরও তার সিচুয়েশন ডিটোরিয়েট করছিল, আরও খারাপ হচ্ছিল। পিঠে ব্যথা বাড়ছিল, পায়ে দুর্বলতা বাড়ছিল। তারপর সেখান থেকে সে রেফার হয়ে আমাদের মেডিকেল কলেজে আসে, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে সুভাশিস দেখে তারপর তার এমআরআই একটা অ্যাডভাইস করায়। এমআরআই পর দেখা যায় যে তার টিবি স্পাইনাল কর্ডে একটা জটিল ঘা, ডিউ টু টিউবারকুলোসিসের জন্য মাটিটা একটা ঘা হয়ে রয়েছে, সেখানে পাস কালেকশন হয়ে রয়েছে। এবার ব্যাপারটা পাস ড্রেনেজ বা নয়, একটা স্পাইনাল কর্ডের মতো কমপ্লিকেটেড জায়গায়, যেখানে যাবতীয় লোয়ার লিমের নার্ভগুলো বা ভেসেলগুলো ক্রস করছে তার আশপাশ থেকে। তো ডিসিশন নেওয়াটা একটু কঠিন ছিল যে ওপেন কেটে করবে না মাইক্রো সার্জারি করবে। ও স্কিল্ড যথেষ্ট, স্পাইন সার্জারি তো ফেলোশিপও করে এসছে। তো খুব ভালো ডিসিশন নিয়েছে যে আমাদের ইউএসজি মেশিন সময় পেয়েছিলাম, সেই ইউএসজি মেশিনটাকে প্রপার ইউটিলাইজেশন হচ্ছে। ইউএসজি গাইডেড একটা ড্রেনেজ দিয়ে যতটা পেরেছে ওখানে জায়গাটা পরিষ্কার করে ড্রেনটা দেওয়া আছে, যাতে আগামী 10-15 দিনে যা
কালেকশন হয় সেটা বেরিয়ে আসে, তারপর হয়তো ফাটা আস্তে আস্তে শুকিয়ে তারপর টিবি ওষুধ হয়তো তারপর কাজ করবে, যে 1 বছরে যেগুলো হয়নি আর বাকি পরীক্ষা নিরীক্ষা চলবে। আর আমার মনে হয় পায়ের বা বাকি সমস্যাটাও বাচ্চারা আস্তে আস্তে রিকভার করবে, যেটা লোয়ার লিম্ব উইকনেস যেহেতু কম্প্রেশনের জন্য হয়েছিল, নার্ভ কম্প্রেশনের জন্য কম্প্রেশন রিলিফ হলে একটু ফিজিওথেরাপি করলে, তাই তো সেটা করে রিলিফ হবে। বাকি ডিটেলস যদি অপারেটিভ ডিটেলস সুভাষিস বলে দিচ্ছে। ইসিসিএন খবর, দিনহাটা। ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশরের ওপর আঘাতের প্রতিবাদে মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মাথাভাঙা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান। এদিন মাথাভাঙা মদনমোহন বাড়ি থেকে সংগঠনের কর্মীরা মিছিল করে মহকুমা শাসকের দফতরে আসেন এবং সেখানে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সাধারণ কুমার পাল, মনোজ ঘোষ, অভিজিৎ বর্মন প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দিনের পর দিন হিন্দু সমাজের ওপরে আঘাত আসছে রাজনৈতিক স্বার্থে, তাই অবিলম্বে এই আঘাত বন্ধ করার উদ্দেশ্যে এই দিন সেখানে স্মারকলিপি প্রদান করা হয়। ডেপুটেশন কর্মসূচি ছিল বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। মূল বিষয়বস্তু হলো যে রামকৃষ্ণ মিশনের উপর যে আক্রমণ হয়েছে, আমরা জানি মহারাজদের হেনস্থা করা হয়েছে, তাদের জমিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরাও এটা প্রতিবাদ করেছেন। তা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের হিন্দু সমাজের এই যে প্রতিষ্ঠানগুলো, প্রামাণিক প্রতিষ্ঠানগুলো, তার উপর পরিকল্পিত আক্রমণ এটা বন্ধ হোক। পরিকল্পিত আক্রমণ কথাটা আমরা সচেতনভাবে এই জন্য ব্যবহার করছি, এর আগে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে এগুলো উল্লেখ করা হয়েছে, আর তারপরে এই আক্রমণগুলো আর ধেয়ে আসছে হিন্দু সমাজের দিকে। সুতরাং এই নির্বাচনের মুখে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজ, হিন্দু প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করা, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে ডেপুটেশন কর্মসূচি। আরেকটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আমরা জানি যে স্বাধীনতা পূর্ব ভারতবর্ষ থেকে ভারত সেবাশ্রম সংঘ এই দেশ গঠনে, জাতি গঠনে, সমাজ গঠনে, সমাজ সেবায় তাদের অবদান অনস্বীকার্য, এটা স্বীকার করা যায় না। সেই ভারত সেবাশ্রম সংঘকেও আজকে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে আর ভোটের ময়দানে নামিয়ে এনে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, এটা কোনো মতেই বরদাস্ত নয়। কার্তিক মহারাজকে আমরা জানি, আমরা চিনি, উনি একজন মনীষী, উনি একজন মহামানব। উনি মানবতার স্বার্থে, হিন্দু সমাজের সন্ন্যাসী হলো মানবতার স্বার্থে নিবেদিত প্রাণ। সেই কার্তিক মহারাজকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সেটাও কিন্তু হিন্দু সমাজ মেনে নেবে না। সুতরাং এটা শুধু ভারত সেবাশ্রম সংঘ তার মধ্যে সীমাবদ্ধ নয়। এখানটায় কার্তিক মহারাজ হচ্ছে হিন্দু সমাজের প্রতীক, হিন্দু সমাজের প্রতিনিধি। সুতরাং তাকে আক্রমণ করার অর্থ হলো গোটা হিন্দু সমাজকে আক্রমণ করা। এটাও আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি। এই জন্য যারা নিজেদের রাজনৈতিক কর্মসূচিতে এইভাবে হিন্দু সমাজকে টেনে নিয়ে আসছেন, আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এটা যাতে ভবিষ্যতে আর সংগঠিত না হয় সেই ব্যাপারেও আমরা কিন্তু এসডিও সাহেবকে অবহিত করলাম। এখানটায় আমরা সেই জন্যই সমবেত হয়েছি। সংখ্যা হয়তো কম আছে, কিন্তু সবার মনের কথা এই কম সংখ্যক মানুষের মধ্য দিয়ে কিন্তু এখানটায় ফুটে উঠেছে। ইসিসিএন খবর, দিনহাটা। সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমিতে দুষ্কৃতী হামলার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে সাংবাদিক বৈঠক। জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমিতে দুষ্কৃতী হামলার প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক ডাকা হয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। সোমবার রাতে জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে ঘটনার নিন্দা জানান জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শিব প্রেমানন্দজি। তিনি বলেন, শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন এলাকায় প্রায় 2 বিঘা জমি সহ একটি বহুতল রামকৃষ্ণ মিশন আশ্রমকে দান করেন এক সহৃদয় ব্যক্তি। সেই জমি নিয়ে মামলা চলছে। বর্তমানে আদালতের নির্দেশে রামকৃষ্ণ মিশন আশ্রমের অধীনেই রয়েছে ওই জমি ও বহুতল। সেই জমিতে স্কুল গড়ার পরিকল্পনা রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রমের। সেই জমি দখলের উদ্দেশ্যে বেশ কয়েকজন দুষ্কৃতী শনিবার ভোর রাতে ওই বহুতলে আসেন এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে 5 জন সন্ন্যাসী ও এক নিরাপত্তা রক্ষীকে তুলে নিয়ে যায়। এরপর এক একজনকে এক এক জায়গায় দুষ্কৃতীরা ফেলে যায় এবং হুমকি প্রদর্শন করে বলে যায় তাদের কেউ কিছু করতে পারবে না, প্রাণে বাঁচতে হলে ওই জমি ছেড়ে চলে যেতে হবে। ঘটনার বিবরণ জানিয়ে শিলিগুড়ি কমিশনারেটের অধীন ভক্তিনগর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো সদর্থক ভূমিকা নেয়নি। সেবক হাউস বলে একটা প্রপার্টি আছে, ওটা আপনাদের 42 নম্বর ওয়ার্ডে পড়ে, সেবক রোডে। ওর প্রপার্টি আমরা পেয়েছিলাম সুনীল কুমার রায়, উনি গত হয়েছেন। উনি আমাদেরকে রেজিস্টার্ড ট্রাস্ট ডিডের মাধ্যমে দিয়েছিলেন।
তো আমরা যেরকম লিগাল ব্যাপারগুলি থাকে আমরা পজিশন নিয়েছিলাম। পজিশন নেওয়ার পর অনেক রকমের সার্ভিস অ্যাক্টিভিটি আমরা শুরু করেছি। আপনারা দেখেছেন, আপনাদের পেপারগুলিতেও এগুলি এসছে। তো যেরকম রিলিফ অ্যাক্টিভিটি করা হয়েছে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করা হয়েছে, ট্রাফিক পুলিশদেরকেও কিছু রিলিফ করা হয়েছে। ওই জায়গার মাধ্যমে আমরা এই কাজগুলি করছিলাম। হঠাৎ আমাদের 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পড়েছিল। ওরা হেলমেটের গ্লাসটা সামনে দিকে মানে করা ছিল মুখটা না দেখার জন্যে। আর বাংলাতেই ওরা কথা বলছিল। সাডেনলি ওরা বাউন্ডারি টপকিয়ে ভিতরে ঢুকেছে। আমাদের 2জন সিকিউরিটি ছিল, 2জনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি, নাইট সিকিউরিটি। 2জনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে। হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে। আলটিমেটলি সিমগুলি নিয়ে আবার মোবাইলটা ফেরতও দিয়েছে ওরা। তারপরে ওরা উপর গিয়েছে। আমাদের যে প্রপার্টি 2তলা বিল্ডিং, এটার পুরোটা এন্টায়ার প্রপার্টির এরিয়া হচ্ছে 1.59 একর্স, মানে 97 কাঠা মতন এরিয়া। তো 2তলাতে গিয়ে ওরা আমাদের ওখানে 5জন স্টাফ, ওয়ার্কার এসব ছিল, ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক মানে ওরা একটু চিৎকার করেছে, তখন ওদেরকে মেরে দিয়েছে। তারপরে ওদেরও হাত বেঁধে দিয়েছে, ওদেরও মোবাইলটা নিয়ে নিয়েছে। আলটিমেটলি এরা 2জন সিকিউরিটি, 5জন ওয়ার্কার যারা ছিল, সবাইকে ওরা নিয়ে চলে গেছে। ইসিসিএন খবর, দিনহাটা। ময়নাগুড়িতে প্রেমিক প্রেমিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। প্রেমিক প্রেমিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের চুরভান্ডার গ্রাম পঞ্চায়েতের করকড়ি হাটের ভাঙামালির ঘটনা। এদিন ময়নাগুড়ি করকড়ি হাটের ভাঙামালি এলাকায় একটি বাগানের গাছের মধ্যে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় প্রেমিক প্রেমিকা যুগল। সূত্রের খবরে জানা যায় প্রেমিকার বাড়ি গয়ারকাটায়। 2জনের মধ্যেই প্রেম ভালোবাসা ছিল বলে জানা যায়। গতকাল রাতে ছেলে বাড়িতে না ফেরায় বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে পাওয়া যায়নি। এদিন ভোরবেলা একটি গাছের মধ্যে যুগলের ঝুলন্ত দেহ দেখতে পায়। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে এলাকার কিছু লোকজন পরে বাড়ির লোককে খবর দিলে বাড়ির লোক এসে শনাক্ত করে ছেলেটিকে। তড়িঘড়ি গাছ থেকে নামিয়ে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।